আল্লাহ পাক এই জিনিসটা বলতেছে, এই যে আমি থাকবো না, আবার মৃত্যুর পর আবার জীবিত করবে, কিন্তু আমি আর আপনি কিন্তু আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাকের নাফরমানি কোনো দিক দিয়ে কমতি করি না। আল্লাহ পাক এই জিনিসটা আমাদেরকে বলতেছে যে তুমি যে আমার নাফরমানি করো, তোমরা যে আমি আল্লাহর নাফরমানি করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম নিশানা কিছুই ছিল না। আজ তোমরা দুনিয়ার মধ্যে আসার পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কিছুই করতেছ না। তোমরা কি মনে করো দুনিয়ার মধ্যে তোমরা গিয়েছ আর আসবা না? আল্লাহ বলেন না, কখনো না। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যার সামনে আমাদের দাঁড়াইতে হবে তিনি কে? আওয়াজ দিয়ে তিনি কে? আল্লাহ পাক এই জিনিসটাই বলতেছেন, ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ। সূরাতুল বাকারা হাফিজি কুরআন শরীফের 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন তুমি আমরার কিভাবে নাফরমানি করো, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসছেন, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা একেবারে মৃত ছিলে। ফাআহইয়াকুম, যিনি আমাদেরকে জীবন দান করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফাআহইয়াকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। মনে করতেছো জীবন দেওয়ার পরে এই জীবনটা আর তোমাদের থেকে আমি আল্লাহ নিব না। আল্লাহ বলেন না না না, জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ফাআহইয়াকুম, জীবিত করেছি। জীবনটা কি এমনিতে দিয়েছি? আল্লাহ বলেন না, বহুত কষ্টের পরে তোমাদেরকে এই জীবনটা দিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলাকুম, আল্লাহ বলেন তোমরা এমন একটা সময় অতিবাহিত করেছিলে যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছি। তোমাদের কোনো নাম নিশানাও দুনিয়ার মধ্যে ছিল না। তোমরা কি রকম ছিলে, কেমন ছিলে? সূরাতুদ দাহরির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় তোমাদের মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছিল যখন তোমাদের নাম নিশানা বলতে কিছুই ছিল না, তোমাদের উপস্থাপনা করার মতো এক বিন্দু পরিমাণ কোনো অস্তিত্ব তোমাদের ছিল না। কি ছিল তোমরা? আল্লাহ বলেন নুতফাতিন আমশাজ, নাপাক বীর্য ছিল। নাপাক বীর্য থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছেন। কিভাবে অস্তিত্বের মধ্যে আনলেন? আল্লাহ পাক চাইলেই কিন্তু আসমান থেকে আমাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে পারতেন, আল্লাহ পাক সেটাও করেন নাই। আল্লাহ পাক অন্য সমস্ত প্রাণীর মতো চাইলেই আমরা মায়ের গর্ভ থেকে হওয়ার পরে আমাদের হাত পাও সব স্ট্রং করে দিতে পারতেন, আমরা চলাফেরা সব কিছুই করতে পারতাম। দুনিয়ার মধ্যে দেখবেন মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সে খাদ্য খোঁজা শুরু করে দেয়, খাবার খোঁজা শুরু করে দেয়, কিন্তু মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে খাবার খাইব তো দূরের কথা, খাবার খাবে তো অনেক দূরের কথা, বরঞ্চ সে নিজের শরীরের মধ্যে একটা মশা মাছি বসলেও সেটা খেদাইতে পারে না। এমন একটা সময় অতিবাহিত হয়েছে মায়ের গর্ভের মধ্যেও আল্লাহ পাক চাইলেই বড় একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। বরঞ্চ আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে। কিভাবে সৃষ্টি করেছে? বহুত দিন পর্যন্ত একটা বীর্যটাকে সেখানে রেখে দিয়েছে। বীর্যটাকে একটা গোশতের টুকরা বানানোর পূর্বে সেখানে জমাট একটা রক্ত বানিয়েছে। জমাট রক্তটাকে আল্লাহ পাক এবার গোশতে পরিণত করলেন।
গোশতের টুকরাটাকে এবার গোশতের মধ্যে আল্লাহ পাক সেখানে জায়গায় জায়গায় হাড্ডি দিলেন। হাড্ডি দেওয়ার পরে আল্লাহ পাক এবার হাড্ডিটাকে সুন্দর করে চামড়া দিয়ে আবৃত করে দিলেন, ডেকে দিলেন। ঢাকার পরে আল্লাহ পাক বহুদিন পরে এবার রূহ দিলেন, আত্মা দিলেন। আত্মা দেওয়ার পরেও ভূমিষ্ঠ করে নাই, বরঞ্চ মায়ের পেটের মধ্যে অনেক দিন পর্যন্ত আমাদেরকে রেখেছে। রাখার পরে এবার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিভাবে পাঠাইলেন? আল্লাহ পাক বলেন, এত দুর্বল করে তোমাদেরকে পাঠিয়েছি। কত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা। আল্লাহ বলেন, একেবারে দুর্বল অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে হাঁটি হাঁটি পা পা করে তোমাদেরকে আমি আল্লাহ কুওয়া শক্তিশালী করেছি, শক্তি দিয়েছি। তোমরা কি মনে করতেছো এই শক্তিটা দেওয়ার পরে এই শক্তিটা তোমাদের সারা জীবন থাকবে? আল্লাহ বলেন, না না না, একটা সময় আমাদের একদম দুর্বল অবস্থায় কাটিয়েছি, যুবক হয়েছি, কিছুদিন পর আল্লাহ পাক আবার বিদ্যা বানিয়ে দিবে। বিদ্যা হওয়ার পরে আল্লাহ পাক এত দুর্বল, আল্লাহ বলেন শক্তিশালী থেকে আমি আল্লাহ দুর্বল করে দিব শাইবা। শাইবার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখেছেন, এত দুর্বল যে এত দুর্বল, ছোটবেলা যখন আপনি প্রস্রাব পায়খানা করে দিতেন, আপনার শরীরের প্রস্রাব পায়খানায় কোনো দুর্গন্ধ হইতো না। আপনি যেখানে প্রস্রাব পায়খানা করে দিয়েছেন সেখানে মা শুয়ে থাকতো, আপনাকে কোলের মধ্যে নিয়ে কোনো দুর্গন্ধ লাগতো না। আপনি একদিন নয় এক সপ্তাহ পর্যন্ত যদি ব্রাশ না করতেন মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হতো না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, শক্তিশালীর পরে যখন আল্লাহ পাক বিদ্যা বানিয়ে দেয়, দুর্বল বানিয়ে দেয়, একদিন যদি সে মুখের মধ্যে ব্রাশ না করে, দাঁত না মাজে, তার মুখের আশেপাশেও যাওয়া যায় না। সে যদি প্রস্রাব পায়খানা করে দেয় বিছানার মধ্যে, কেউ সেটা পরিষ্কার করতে চায় না। আল্লাহ বলেন, তাহলে একটা শক্তি তোমাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ তোমাদেরকে যৌবন দিয়েছিলাম, যুবক অবস্থায় তোমাদেরকে শক্তি দিয়েছিলাম, সেই শক্তিটা তোমরা কিভাবে কাটাইবা? মনে করতেছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনিতে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না না না, এমনি এমনিতে তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরঞ্চ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বুঝে থাকলে বলেন, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আমাদেরকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলেন, দেখো তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি চাইলেই কিন্তু তোমাদেরকে ছেলে বানাইতে পারতাম, আবার আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে মেয়ে বানাইতে পারতাম। আল্লাহ বলেন, দেখো কত কুদরতওয়ালা আমি, কত শক্তিশালীওয়ালা আমি আল্লাহ। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে সৃষ্টি করি। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি।
আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান ছেলে সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে একেবারে নিঃসন্তান হিসেবে রেখে দেই। বুঝে থাকলে বলেন সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন সন্তান আমি দিয়েছি, এরপরেও কেন তোমরা বুঝো না? কত কুদরত আমি আল্লাহর দেখো। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমাদের মধ্যে ছিল দিন, এখন আমাদের মধ্যে আবার রাত অতিবাহিত করতেছে, রাত শেষে আবার আমাদের মধ্যে দিন আসবে। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন রাত্রিকে আমি আল্লাহ দিন করি, দিনকে আমি আল্লাহ রাত্রি করি, রাত্রিকে আমি আল্লাহ দিন করি, দিনকে আমি আল্লাহ রাত্রি করি। জীবিত বস্তুদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করি, আবার মৃত জিনিসদেরকে আমি আল্লাহ জীবিত করে দেই। আল্লাহ তাআলা বলেন যাকে চাই আমি আল্লাহ তাকে বেহিসাব রিজিক দান করি। এত কুদরতের পরে তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিভাবে? আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন দেখো তাম পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আহসানি তাকবীম সবচেয়ে সুন্দর এবং ভালো করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি তোমরা জানোনি? আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ নিজের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে। আমার আর আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, জাহান্নামের আযাব এত ভয়াবহ, এত কঠিন জাহান্নামের আযাব, যে জাহান্নামের আযাবের ভয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিবারাত্রি শুধু কান্নাই করতেন। কে সে ওমর? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। শুধু তাই না, এমন একজন ব্যক্তি ছিলেন হযরত ওমর, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি, আযান সাহাবীকারী, আযান বর্ণনাকারী সাহাবী, রাসূলের সামনে এসে বলতেছে ওগো আল্লাহ নবী, রাতের বেলায় তো আমি এই শব্দগুলো স্বপ্নে দেখেছি, এই শব্দগুলো কে যেন এসে আমাকে শিক্ষা দিচ্ছে। নবীজি বলেন আব্দুল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন তিনি আল্লাহর পাঠানো ফেরেশতা। যে শব্দগুলো তোমাকে শিখিয়েছে সেগুলো হলো আযান, আর তুমি হলা সাহিবুত তাযীন, আযান বর্ণনাকারী সাহাবী। বেলালকে ডাক দাও, আযানের শব্দগুলো শিখিয়ে দাও। আজ থেকে মিনারার মধ্যে এই শব্দগুলো ডেকে ডেকে মানুষদেরকে আযানের জন্য ডাকবে, আযান দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলতেছে গো আল্লাহ নবী, যে শব্দগুলো সবেমাত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি বলেছে, আমি তো এই শব্দগুলো প্রায় প্রায় স্বপ্নে দেখি। রাসূল বলেন আরে ওমর, তাহলে তুমি কেন বলো নাই? ওমর বলে আমি দেখতেছি আমার সামনে একজন আমার ভাই আযান বর্ণনা করে সে পৃথিবীর মধ্যে স্বর্ণকারে লিখিত একজন সাহাবী হতে যাচ্ছে। আমি যদি বর্ণনা করি আমার ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত হবে, সম্মান কমে যাবে, এজন্যই আমি বলি নাই। শুধু তাই না, হযরত আলী বলেন মদিনার ঘরে আমি কি স্বপ্নে দেখি, হযরত ওমরও সেটা যাই না ফালায় দেখে ফালায়।
একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর হাদিয়া আসছে। আসার পরে রাসূল সেই খেজুরগুলো নিজে খাচ্ছেন, আমাদের মাঝেও বন্টন করে দিচ্ছেন। আমার যখন সময়টা আসলো, হাত পাতলাম তো একটা খেজুর দিল। আল্লাহর রসুলের কাছে আরেকটা খেজুর চাইলাম, রসুল মুস্কি হাসি দিলেন, খেজুরটা দেয় নাই। রাতের ঘুম ভেঙে গিয়েছে, মসজিদ থেকে আজানের শব্দ বেরিয়ে আসলো। আমি ঘুম থেকে উঠে মসজিদে চলে গেলাম, নামাজ পড়লাম। নামাজের ইমামতি করেছে হযরত ওমর। আমি রসুলকে স্বপ্নে যুগে যেই সূরা দিয়ে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে দেখলাম সেই সূরা দিয়ে হযরত ওমরও নামাজ পড়াচ্ছে। নামাজ শেষে একজন ব্যক্তি এসে বলতেছে, রে কে আছো, এই দাও খেজুরের ঝুড়িটা নিয়ে হযরত ওমরের কাছে দাও, সে নিজে খাবে, সাথীদের মধ্যে বন্টন করে দিবে। হযরত ওমর নিজে খাচ্ছেন, খেজুরগুলো যখন সবার মাঝে বন্টন করে দিল, আমারও পালা চলে আসলো। হাত বাড়াইলাম তো একটা খেজুর দিল, আরেকটা খেজুর চাইলাম। হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, আলী রে, রাতের বেলায় তো নবীজি তোমাকে একটাই খেজুর দিয়েছে, তাহলে বলো রসুলের তাকসীম ভঙ্গ করে আমি কিভাবে তোমাকে দুইটা খেজুর দেই? শুধু তাই না, হযরত ওমর এমন একজন আত্মাধিক সাহাবী ছিলেন, শত শত মাইল দূরে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে বসে ডাকতেছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে শত্রু রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এমন একজন ব্যক্তি হযরত ওমর, তিনিও আল্লাহর রসুল যার সম্পর্কে বলে গিয়েছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আশারে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত ওমর। এরপরেও জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতেছে। মুসলমান ভাইরা আমার, তাহলে বলেন, উমরের মতো একজন ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে এই পরিমাণ কান্না করতে পারে, আমার আর আপনার কি হবে? অথচ কবরের মধ্যে এমন সাপ আমাদেরকে দংশন করবে, যেই সাপ সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায়, সাপের বিষাক্তর বিষ এত প্রতিক্রিয়া যে দুনিয়ার মধ্যে যদি সেটার একটা নিঃশ্বাস ফেলে দেয়, তামাম পৃথিবীটা তামা হয়ে যাবে, একটা সবুজ বৃক্ষও থাকবে না। এত বিষাক্ত সাপ আমাকে এবং আপনাকে দংশন করবে। তাহলে জাহান্নাম থেকে আমাদের বাঁচার জন্য কিছু কাজ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? জাহান্নামের আযাব কত কঠিন, কি পরিমাণ শক্ত! দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য আগুন আমাদের শরীর স্পর্শ করলে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। কয়েকদিন আগে আমার মসজিদের মধ্যে আমি কয়েল ধরাইতেছিলাম। আলোচনা শেষের দিকে, মাহফিলের কোনো সিস্টেম আমি খুঁজে পাইলাম না, কোনো মাহফিলের সিস্টেমও পাইলাম না, কোনো শিডিউল আমার বুঝে আসে নাই। যাক, বিক্ষিপ্ত কিছু কথা বলা, আলোচনা শেষের দিকে। আমার মসজিদের মধ্যে যখন আমার হাতের মধ্যে কয়েলটা লাগছিল, কয়েল ধরানোর পরে কয়েলটা আমার হাতের মধ্যে লাগছে, লাগার পরে আমার মনে হয়েছিল যে আমার কলিজা মনে হয় একেবারে ছিঁড়ে গেছে। পরে মাকে ফোন দিলাম যে মা, আমার হাতের মধ্যে একটু কয়েলের লাগছে। তো কিভাবে লাগছে? কয়েল ধরার থেকে একটু কয়েল লাগছে। আবার আমি আমার জীবনে কষ্ট খুব কম করছি। আমার জীবনে কষ্ট বলতে ওরকম কোনো কিছু নাই বললে চলে। আমি দেখছি ছোটবেলা থেকেই আমার মা, আমার বাবা, তারা নিজেরা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, কিন্তু আমাকে কোনোদিন কষ্ট করতে দেয় না, আমাকে কষ্ট বুঝতেও দেয় নাই। এখনো পর্যন্ত যখন মাহফিল করে রাত 2টা 3টায় বাসায় যাই, গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে অথবা সজাগ শুয়ে আছে। আসলে পরে আমাকে শোয়াবে, আমাকে খাওয়াবে, এরপরে মা শুইবে। তো মা তখন আমাকে একটা কথা বললো, দেখো, দুনিয়ার সামান্য একটা আগুন তোমার কলিজার মধ্যে লাগে, তাহলে জাহান্নামের সেই আগুনের মধ্যে যদি আমাদেরকে জ্বালানো হয়, আমাদের কি অবস্থা হবে? যদি এমনটা হতো যে জাহান্নামের আগুন লাগার পরে আপনি মারা গেছেন, আপনি মারা গিয়েছেন ভালো, কিন্তু মৃত্যুর পরে তার কখনো আপনার মরণ হবে না, জাহান্নামের মধ্যে আপনার জ্বলতেই হবে। কত বছর জ্বলবেন, কতদিন জ্বলবেন, আল্লাহই ভালো জানে।
এজন্য এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসা মসজিদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসা মসজিদের যে কোনো কাজে আমাদের পাশে থাকতে হবে। তাহলে এটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আর যদি আপনার সম্পর্ক মাদ্রাসার বিরুদ্ধে যায়, আপনার সম্পর্ক যদি কোরআনের বিরুদ্ধে যায়, আপনার কথা, আপনার হুঙ্কার, আপনার দৃষ্টিভঙ্গি যদি কোনো আলেমের বিরুদ্ধে যায়, রাসূলের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রাসূলের বিরোধিতা করেছিল, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলেছিল, কোরআনকে নিয়ে কটূক্তি ছিনিমিনি করার কারণে আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তাদেরকে লাঞ্ছিত, অপদস্থিত করেছে। মৃত্যুর পরেও তাদের ঠিকানা জাহান্নাম হবে। এই সময় যারা আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, এই সময় যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিপক্ষে যাবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের ঠিকানাও জাহান্নাম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়, যে শিক্ষাকে বলা হয়েছে জাতির মেরুদণ্ড, এমন একটা শিক্ষা এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়, যে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা